উজানের ঢলে আবারও পানি বাড়ছে নদ নদীতে। তিস্তা ব্যারেজে ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। শেরপুর ভেঙেছে ব্রিজ, প্লাবিত নিম্নাঞ্চল, টাঙ্গাইলে ধসে গেছে বাঁধ। এদিকে ফেনীতে ঝড়ে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা, বিদ্যুতের খুঁটি। শেরপুর উজানের ঢলের ভয়াবহ দৃশ্য। চেল্লাখালী নদীতে মুহূর্তেই ভেঙে পড়ল বেইলি ব্রিজ, ভেসে যান শিশুসহ ৩ জন। জেলার ঝিনাইগাথী ও নালিতাবাড়ির নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হয়েছে। পানিবন্দী ১২টি গ্রামের ২ শতাধিক পরিবার। ডুবেছে রাস্তাঘাট, হাটবাজার, ফসলের জমি, ভেসে গেছে মাছের ঘের। নালিতাবাড়িতে চাকরি করি, আসার সময় এই পর্যন্ত আসার পরে আর যাইতে পারি নাই, পরে বিকল্প রাস্তা ব্যবহার করা লাগছে। সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি, আমাদের দ্রুত সময়ের মধ্যে এই মহারশী নদী খনন এবং নদীর স্থায়ী টেকসই একটি বেড়িবাঁধ নির্মাণের জন্য দাবি জানাচ্ছি। বৃষ্টি উজানের ঢলে পানি বাড়ছে উত্তরের নদ নদীতে। খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট। ডুবেছে নিম্নাঞ্চল। তিস্তা পারে জারি আছে বন্যা সতর্কতা। দুরবস্থা আর এতভাবে আর আমরা কতদিন এইভাবে দুরবস্থা পড়ে থাকবো? আমাদের খুব সমস্যা, চলাচল খুব ভীষণ অসুবিধা। কিভাবে বাঁচি? গোলসল উনিও মরতেছি, নিজেও মরতেছি, গোলসলও মারা চলে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির সাপেক্ষে জিওব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করে যাচ্ছি। পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক মনিটরিং রাখছে। কোথাও কোনো ভাঙন বা ক্ষয়ক্ষতি দেখা দিলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। একই চিত্র সুনামগঞ্জে। বিপদ সীমা ছাড়িয়েছে সুরমা কুশিয়ারার পানি। টাঙ্গাইলের ভুয়াপুরে ধসেছে বাঁধ। এতে ভাঙনের ঝুঁকিতে প্রায় ১০০ মিটার এলাকা। বন্ধ ভুয়াপুর তারাকান্দি সড়ক যোগাযোগ। ভাঙনের পরপরই আমরা জিওব্যাগ ডাম্পিং কাজ শুরু করি এবং আমাদের আজকে আমাদের ভোর থেকে ডাম্পিং শুরু হয়ে গেছে। আমরা ভাঙনটা প্রতিরোধ করা পর্যন্ত আমাদের যেসব জায়গায় ক্ষতিগ্রস্ত আছে আমরা সার্ভে করে করে ওই সব জায়গায় অংশে আমরা জিওব্যাগ ডাম্পিং কাজ অব্যাহত রাখি। ফেনীর সোনাগাজীতে টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড বেশ কিছু ঘরবাড়ি, উপড়েছে গাছপালা সহ বিদ্যুতের খুঁটি। মুক্তা নেওয়ার, স্টার নিউজ।